বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হলো ফির হেরাফেরি। ফির হেরাফেরি এই সিনেমাটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। তো তার রিকোয়েস্টে এখন সিনেমাটা নিয়ে আলোচনা করবো। দেখুন, এই সিনেমাটা আমি অনেকবার দেখেছি টিভিতে, বিশেষ করে টিভিতে অনেকবার টেলিকাস্ট হয়েছে, বারবার জি সিনেমায় অনেকবার করে দেয় সিনেমাটা, এবং আমি অনেকবার দেখেছি সিনেমাটা, এবং যতবারই দেখেছি জাস্ট মন খুলে হেসেছি। মানে অনেক সিনেমাই রয়েছে কমেডি সিনেমা, তার মধ্যে যেগুলো অনেক বেশি পপুলার, মানে অনেক বেশি মানুষ পছন্দ করে, সেরকমই কয়েকটা সিনেমার নাম হচ্ছে যেমন ধামাল, সেরকমই একটা সিনেমা হচ্ছে ফির হেরাফেরি। তো এই সিনেমাটা প্রত্যেকের যেমন কমেডি টাইমিং দুর্দান্ত, সিনেমা দেখে জাস্ট আপনি যাবেন, মুখটা হাসতে হাসতে বেরিয়ে চলে আসবেন। মানে এত সুন্দর একটা কমেডি সিনেমা, জাস্ট ভাবা যায় না। হেরাফেরি 3 আসার কথা আছে, যদি এরকম না হয় তাহলে কিন্তু ছবিটা মানুষ দেখে কিন্তু হতাশ হবে। তো ফির হেরাফেরি এই সিনেমাটা আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে। তো এই সিনেমাটা গল্পটা কেমন, সিনেমাটার কিন জিনিসগুলো ভালো লেগেছে সেগুলো অবশ্যই আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে বলবো যে চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ফির হেরাফেরি সিনেমাটা রিলিজ করেছিল 2006 সালে। ছবিটার পরিচালক হিসাবে কাজ করেছেন হচ্ছে নীরজ ভোরা। ছবিটার গল্পও লিখেছিলেন হচ্ছে নীরজ ভোরা, এবং ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন ফিরোজ এ নাদিয়াদওয়ালা। ছবিটার বর্ণনা করেছিলেন হচ্ছে নানা পাটেকর। ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন ভেল রাজ। ছবিটার সম্পাদক হিসেবে কাজ করেছেন হচ্ছে দিবাকর পি। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে হিমেশ রেশামিয়া। ছবিটার বাজেট ছিল 18 কোটি টাকা, এবং ছবিটা বক্স অফিস থেকে আয় করেছিল 69 কোটি 12 লক্ষ টাকা। 69 কোটি 12 লক্ষ টাকা ছবিটা কালেকশন করেছিল, এবং সেই সময় যে সমস্ত ছবিগুলো কালেকশন করেছিল, কালেকশনের বিচারে 8তম হাইয়েস্ট গ্রসার ছবি ছিল সে বছরে। এবং এই ছবিতে আমরা অভিনয় করতে দেখেছিলাম অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়াল, বিপাশা বাসু, রিমি সেন, শরৎ সাক্সেনা, জনি লেভার, রাজপাল যাদব সহ আরও অনেকে। তো এই সিনেমার গল্পটা যেটা আমরা দেখতে পাই যে রাজু, শ্যাম এবং বাবু ভাই, এই 3টে মানুষের কিছু ব্যাক স্টোরি রয়েছে, তাদের সাথে কিছু খারাপ হয়েছে, এবং তারা একটা জায়গায় থেকে নিজেদেরকে একটা মানে কাজ করার বা বড়লোক হওয়ার স্বপ্ন দেখে। এবং সেই সময় রাজুর ক্যারেক্টারটা হঠাৎ করে জানতে পারে যে একজন মেয়ে তার কাছে আসে, এবং সে বলে যে তুমি যদি পয়সা রাখো 21 দিনের মাথায় তোমার পয়সা ডবল হয়ে যাবে। তো সেই হিসাবে তারা 1 কোটি টাকা রাখলে, যদি তুমি 1 কোটি টাকা রাখো তাহলে তোমার পয়সা 21 দিনের মাথায় 2 কোটি টাকা হয়ে যাবে। এবং সেই বিষয়টা সে প্রথমত শ্যাম এবং বাবু রায়কে বলে, তারা ভাবে, এবং তারপর আস্তে আস্তে তারা টাকা জোগাড় করে, এদিক ওদিক সেদিক থেকে টাকা জোগাড় করে, বাড়িটাকেও বন্ধক দিতে একজনের কাছ থেকে 20 লাখ টাকা ধার নেয়, এরমভাবে তারা 1 কোটি টাকা জোগাড় করে নেয়। তো 20 লাখ টাকা আবার রাজপাল যাদবের কাছ থেকে আদায় করে নেয়। তো এইভাবে তারা টাকাটা যা করে ম্যানেজ করে। কিন্তু হঠাৎ তারা যখন বুঝতে পারে 3 সপ্তাহ পর, তখন সে দেখে যে তাদের টাকাটা নিয়ে হা হয়ে গেছে। তখন তারা কি পরিস্থিতির সম্মুখীন হয় এবং তাদের সাথে কি ঘটে, এবং তারা কোন পরিস্থিতি, সেই সমস্ত নিয়ে হচ্ছে সিনেমাটা, যেটার নাম হচ্ছে ফির হেরাফেরি 3। তো এখানে পরেশ রাওয়াল এবং জনি লেভারের মধ্যে একটা কথোপকথন রয়েছে, ওই জায়গাটা জাস্ট আউটস্ট্যান্ডিং। বাকি সিনেমার রাজপাল যাদব বলি বা প্রত্যেকের কাজ, প্রত্যেকে এত দারুণ কমেডি টাইমিং না, সিনেমাটা আপনি জাস্ট হেসে উল্টে যাবেন। এবং পরেশ রাওয়ালের কথা কি বলবো ভাই, আলাদা করে, মানে মানুষটা আলাদাই লেভেলের অ্যাক্টিং করেছে। তো ফির হেরাফেরি একটা আউটস্ট্যান্ডিং, আউট অ্যান্ড আউট কমেডি সিনেমা। তোমাদের যদি মনে হয় সিনেমাটা দেখতে চাও অবশ্যই দেখতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে ভিডিওতে।